নমস্কার, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি সুপর্ণা, আমার এই ঘরে বাড়ি চ্যানেলে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে সকাল সকাল চলে এসেছি ছাদে। আজকে তো মঙ্গলবার, আজকে মেয়ের পরীক্ষা নেই, আবারও কালকে পরীক্ষা আছে। তা আজকে তাড়াহুড়োটা একটু কম, যদিও এখন গরম পড়ে গেছে বলে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নানটা সেরে নিই। আর স্নান করা হয়ে গেছে বলে চলে আসলাম ছাদে। ভাবলাম ছাদে থেকে ফুলগুলো নিয়ে আসি, পুজো করব। বরমশাইয়ের তো এখনও সকাল হয়নি, তো যতক্ষণে ফুল নিয়ে যাবে ততক্ষণে আমার পুজো হয়ে যাবে। তো আজকে আমি ফুলগুলো নিতে এসেছি। তো চলুন সকাল সকাল ব্লগটা শুরু করি। আমার সাথে থাকার অনুরোধ রইল, লাস্ট অবধি দেখুন, আশা করি ভালো লাগবে। এখনকার বাচ্চারা তো শাকসবজি খেতে অতটা পছন্দ করে না, তবে আমরা মারা ছেড়ে দেওয়ার তো পাত্রই নই। যে কোনো উপায়ে বাচ্চাদের শাকসবজি খাওয়াবই, তাতে রান্নাটা একটু আলাদা করে করতে হলেও ক্ষতি নেই। আমার মেয়ে যেমন পটলটা খেতে অতটা পছন্দ করে না, তবে দই পটল বা পটলের দোরমা বানিয়ে দিলে সেগুলো আবার ভালো খায়। তো আজকে পটলেরই অন্যরকম একটা রেসিপি বানাবো, দই পটল টাইপেরই। তো যেহেতু পটলগুলো খুব কচি ছিল, পুরো খোসা ছাড়াইনি, অল্প অল্প খোসা রেখে দিয়েছি। আর একটুখানি পটলগুলো চিড়ে দিয়েছি, তারপরে পরিমাণ মতো লবণ আর একটুখানি হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এপাশে ডালটা আমার হয়ে গেছে। আজকে বানিয়েছি মটর ডাল, সাম্বারে দিয়েছি একটুখানি জিরে আর শুকনো লঙ্কা, নামানোর সময় একটুখানি ধনেপাতা দিয়েছি, সেন্টটা বেশ ভালো লাগে। আর আমি আগে মটর ডাল খেতাম না, কিন্তু একবার খাওয়ার পর এত ভালো লেগে গেছে, এখন প্রায় দিনই মটর ডাল বানাই, বেশ ভালো লাগে খেতে। তো ডালটা তো নামিয়ে নিয়েছি, এদিকে পটলগুলো ভাজার জন্য বসিয়ে দিলাম। আর পটল ভাজার পর তেলটা তো পুরো কালচে কালচে হয়ে যায়, যেহেতু পটলের মধ্যে হলুদ মাখা ছিল, সেই কারণে তেলটা পুরো কালো হয়ে গেছে। যাই হোক, সব পটলগুলো একে একে ভেজে নিই। পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। পটলগুলো যেহেতু কচি, সে কারণে তো সেদ্ধ হয়ে গেছে। এদিকে একটা মশলা রেডি করে রেখেছিলাম, যার মধ্যে দিয়েছিলাম জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এদিকে কাজু বাদাম আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। তো ওই তেলের মধ্যেই সাম্বারে দিয়ে দিলাম একটুখানি সাদা জিরে। এবার যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা অ্যাড করলাম, একটুখানি কষিয়ে নিতে হবে। তারপর অ্যাড করে দেবো ফেটিয়ে রাখা টক দই। আর নিরামিষ রান্নায় দই দিলে একটু বেশ ভালো লাগে খেতে। দইটা অ্যাড করার পর আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে অ্যাড করে দেবো কাজু বাদাম আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়ে রেখেছি সেটা। বেশি পাতলা ঝোল বানাবো না, এটা একটু গ্রেভি গ্রেভি খেতে ভালো লাগে, তো অ্যাড করে দিই। আমি কিন্তু লবণটা আগে অ্যাড করিনি, এবার লবণটা অ্যাড করব। আর যেহেতু নিরামিষ রান্না, একটুখানি মিষ্টিও অ্যাড করে দেবো। গ্রেভিটা একটুখানি ফুটে উঠেছে, এই অবস্থায় আমি ভাজা পটলগুলোকে অ্যাড করে দিচ্ছি। একটুখানি চাপা দিয়ে দেবো। পটলগুলো আগেই তো আমার হয়ে গেছে, আর সেদ্ধ হওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র এই গ্রেভিটা একটু পটলের মধ্যে ঢুকে গেলেই হবে, তাহলেই তো রান্নাবান্না কমপ্লিট। তো আমার পটলের তরকারি রেডি হয়ে গেছে। স্নান করেছি 7:30টায়, ঘড়িতে এখন হয়েছে 9:30। এখন পুজো করার সময় হচ্ছে, কারণ রান্নাবান্না করতে গিয়ে তো অনেকটাই লেট হয়ে গেছে। রান্নাবান্না করতে করতে আবার বড়মশাইয়ের অফিসের টাইম হয়ে গেছিলো, ওকে খেতে দিলাম, তারপরে এখন পুজোয় বসেছি। চলুন পুজোটা সেরে নিই। আর এই গ্রীষ্মকাল পড়তে না পড়তে রোদ্দুরের যা তাপ বেড়েছে, সেটা আর বলে কাজ নেই। 7:30টার সময় মেলেছি জামা কাপড়গুলো, ঘড়িতে এখন হয়েছে সবেমাত্র 10টা। এরই মধ্যে প্রত্যেকটা জামা কাপড় আমার শুকিয়ে গেছে। আর শীতকালে যেন শুকোতেই চায় না, সারাদিন মেলা থাকতো, সেই বিকেলবেলা জামা কাপড় তুলতাম। আর এখন না তুললে জামা কাপড়গুলো একেবারে গরম হয়ে যায়। প্রত্যেক দিন সকালবেলা যেমন ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে কী রান্না করব করে একটা ডাল তরকারি সাথে কিছু একটা ভাজা বা পোস্ত কিছু একটা বানিয়ে নিই, কিন্তু সন্ধে হলেই মনটা যেন আর মানে না, মনে হয় যেন কিছু স্পাইসি খাবার খায়। আর আমার মুড়ি খেতে গেলে মনে হয় যেন একটু তেলে ভাজা দিয়ে খায়, আর নইলে অন্য কিছু প্রত্যেক দিন হলে ভালো হয়। তবে প্রত্যেক দিন তো বাইরের খাবার খাওয়া উচিত নয়, এখন আবার মেয়ের পরীক্ষা চলছে। এই ডালটা কবে যে এনেছিল আমার নিজেরও মনে নেই, তো ভাবলাম ডালটা পড়ে থেকে থেকে নষ্ট হয়ে যাবে, তার চেয়ে ভিজিয়ে ফেলি। তো দুপুরবেলা লাঞ্চ করার পর তারপরে ডালটাকে ভিজিয়েছিলাম, তো সে কারণে খুব ভালো ভেজেও নি। আর বিকেলবেলা ঘুম থেকে উঠে পিষে নিলাম।
তো ভাবলাম একটুখানি দইও আছে, তো দই বড়া বানিয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, আজকে আমাদের সন্ধ্যেকালীন ব্রেকফাস্টে হবে গরম গরম দই বড়া। আজকে আর ঠান্ডা করার সুযোগ হলো না, কারণ ডিসিশনটা একটু দেরিতে নেওয়া হয়েছিল যে আজকে দই বড়া খাবো। তো গরম গরমই খাবো, কি আর করা যাবে। না, গরম গরম দই বড়া খেয়ে বলো কেমন হয়েছে। তোমাকে দিয়ে শুরু করলাম। কেমন হয়েছে? দারুণ সফট হয়েছে। ঘড়িতে এখন হয়ে গেছে 7:30, আর কতক্ষণ ওয়েট করব। এই যে এখানে নিয়ে নিয়েছি, আমার মেয়ের তো খাওয়া হয়ে গেছে। আমি এবার খেয়ে দেখি কেমন হয়েছে। আমারটা একটুখানি ফ্রিজে তুলে রেখেছিলাম, বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা লাগছে। সারাদিনে খাওয়ারও শেষ নেই আর রান্নারও শেষ নেই। একটা খাওয়া না হতে হতে আবার পরের খাবারের চিন্তা। সন্ধেবেলা তো টিফিন করলাম, তারপরে ডিনারের চিন্তা যে ডিনারে কি হবে। সাদা মটর ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে সেদ্ধ করে নিয়েছিলাম বিকেলবেলা। তা এখন তারই তরকারি বানিয়ে নিচ্ছি, আর হবে গরম গরম রুটি। সারাদিন তো এই চলছে, রান্না করো, খাও আর বাসন ধোও, আর কোনো কাজ নেই। এবার রুটিগুলো বানিয়ে নিই, তরকারিটা তো হয়ে গেল। আমি ডিউটি জয়েন করেছি তখন কটা হবে, 6টা থেকে এখন ঘড়িতে হয়ে গেছে রাত্রির 10:30। এই সবেমাত্র ডিউটি শেষ হলো। মাঝে দুপুরবেলা একবার লাঞ্চ টাইম হয়েছে, ওই 2 ঘন্টার জন্য, 2টো থেকে 4টে। আবারও কাজে লেগে গেছে। প্রচুর প্রেশার এখন আমার অফিসে, সেখানে একটু সময় দিতে পারছি না। তো যাই হোক, এবার আজকের এই সারাদিনের যা যা কাজ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে, ছেড়ে যাওয়ার আগে কিন্তু লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আবার খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। বাই, গুড নাইট।